এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি কাশী বিশ্বনাথের আর একটা সিরিজ নিয়ে। সকাল সকাল এখন বেরিয়ে গেছি, মানে একদম স্নান টান করে ব্রেকফাস্ট করার জন্য। আর একেবারে এখন দেখো সকাল সকাল কচুরি জলেবি নিয়ে নিয়েছি আমরা এখানে ব্রেকফাস্ট করে। তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ব্রেড টোস্ট আর একটু এখানকার মানে স্পেশাল চা। মানে অসাধারণ এখানকার খাবারগুলো যে কি বলবো। যাই হোক, এখন সকাল সকাল বেরিয়ে গেছি স্নান টান করে, যাতে করে এখন অনেক কটা মন্দির আমরা মানে দর্শনের জন্য যাব। তো যার জন্য এখানে একদম পিওর ভেজ কিছু খেয়ে নিচ্ছি, কারণ রাস্তায় এখন যখন আমরা বেরিয়ে গেছি রিটার্ন আর হোটেলে ঢোকার আর টাইমও থাকবে না। তো সকাল সকাল আমরা একটু ব্রেকফাস্ট করে এখন আমরা একটা টোটো নিয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে সংকট মোচন হনুমানজি টেম্পলে। ওখান থেকে স্টার্ট করে অনেকগুলো টেম্পলে আমরা আজকে যাব। তো সঙ্গে থেকেও অনেকটা মানে এটা একটা বেশ ভালো ভিডিও হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলে এসেছি হনুমানজি সংকট মোচন হনুমানজি মন্দিরে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি ভেতরে ফোনটা নিয়ে যেতে পারলাম না। আর এখানে সমস্ত কিছু জমা দিতে হবে, ফোন থেকে শুরু করে তোমাদের যা যা কিছু থাকে। তারপরে নিয়ে নিয়েছিলাম ফুল আর একটু মালা। তারপরে দেখো এত লাইন পড়েছে, এখন লাইন দিয়ে চলো ভিতরে বাবাকে মানে পুজো দিয়ে আসি, তারপরে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো যাই হোক, তারপরে চলে এসেছি তুলসী দাস মন্দিরে, যিনি কিনা বজরংবলীর আমাদের যে হনুমান চালিসা লিখেছে সেই মন্দিরে। আর এখানে তো ক্যামেরা যেহেতু অ্যালাউ আছে, তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। তোমাদের জন্য মন থেকে প্রার্থনা করছি তোমরা সকলে অনেক খুশি থাকো, অনেক ভালো থাকো। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক, নিজের পরিবার পরিজন নিয়ে সবসময় হাসি খুশিতে থাকো, এটাই আমার মন থেকে একটা প্রার্থনা তোমাদের জন্য। তারপরে চলে এসেছিলাম ত্রিদেব মন্দিরে। তো চলো ত্রিদেব মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর এখানে ক্যামেরা অ্যালাউ আছে, চলো তোমাদেরকে দর্শন করাই। মন্দির প্রাঙ্গণগুলো এত ঠান্ডা এত শীতল যে কি বলবো। সত্যি কথা বলতে আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, ওখানকার ওয়েদারটা ভীষণ ভালো, বাট কাশী বিশ্বনাথে এসে এতটা একটু গরম ছিল, বাট একটুকু কষ্ট হয়নি। জানি না কেন, এটা একটা ভগবানের কৃপা বলতে পারো। এতটা গরমের মধ্যেও আমরা ভীষণ ভালোভাবে কিন্তু ঘুরেছি। তো চলো এই যে ভগবানকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো এখানে খাটু শ্যামজি, বজরংবলীজি সকলেই আছে ত্রিদেব মন্দিরে। তো আর একজন ভোলেনাথেরই স্বরূপ হবে হয়তো, আমি সেটা জানি না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তারপরে চলে এসেছি দুর্গা মন্দিরে। এটাও একটা প্রসিদ্ধ মন্দির, তোমরা যারা যারা আসবে কাশী বিশ্বনাথে এগুলো কিন্তু অবশ্যই দর্শন করবে। আমরা কাশী বিশ্বনাথে এসেছিলাম বিশেষ করে এগুলোর জন্যই, আর সাইট সিন তেমন বড় কিছু আমরা রাখিনি, বাট যত মন্দির আছে, কারণ কাশী বিশ্বনাথ মানেই একটা ভগবানের স্থান, তো সেটাকে দিয়েই আমরা কিন্তু কমপ্লিট করেছি। তারপরে নন্দী চক থেকে হেঁটে হেঁটে চলে এসেছি এখন হচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আর কিছুক্ষণ পরে স্টার্ট হবে আরতি, আর এটা কিন্তু পরের সিরিজে আসতে চলেছে, তোমরা সকলে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট সিরিজে আসতে চলেছে দশাশ্বমেধ ঘাটের কিন্তু সন্ধ্যা আরতি। সঙ্গে থেকো সকলে, টাটা সবাইকে।